নমস্কার। আসবো এই সপ্তাহ রাশিফলে। তার আগে দুটি কথা আপনাদেরকে না বললেই নয়। ছোট্ট পরিসরে 12টা রাশি সম্পর্কে বলতে গেলে এই 14 কিংবা 15 মিনিটের ভিডিও কোনোভাবেই যথেষ্ট নয়। তাই রাশিফল সম্পর্কে যারা আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য একটা ব্যবস্থা আমি রেখেছি। ভিডিওটা শুনবেন, মধ্যবর্তী পর্যায়ে ভিডিও এবং সবশেষে আমি দুটো বার্তা দেব। সেইটা আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, আসবো এই সপ্তাহ রাশিফলে। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মিশ্র। আয় ব্যয় মোটামুটি একই থাকবে। কোনো রকমের স্থিতি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা পাচ্ছেন না। কোনো রকমের আশানুরূপ ফল লাভ নাও হতে পারে। কিছু আশা রেখেছিলেন যে এই সপ্তাহে সেটা সংগঠিত হবে, কোনো কারণে সেটা বানচাল হতে পারে। সপ্তাহভর শারীরিক একটা ক্লেশ থাকবে। সন্তানের সাথে বনিবনার অভাব, তাদের বিভিন্ন রকমের কার্যকলাপে আপনারা চিন্তিত হতে পারেন। দূরপথে কিংবা অন্যান্য ক্ষেত্রে বাড়ি থেকে বাইরে দূরে কোথাও ভ্রমণ ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে না। জরুরিকালীন কিছু খরচ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে যে কোনো জিনিস আপনাদের নষ্ট যেতে পারে কিংবা খোয়া হতে পারে। সেই জিনিস খুব সাবধানতা অবলম্বন করে কাগজপত্র কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হবে। আইনি জটিলতা, ব্যাংকিং সমস্যা বাড়বে। প্রণয়জনিত সমস্যা যাদের চলছিল সেই সমস্যা বাড়তে পারে। দাম্পত্য সমস্যা কিন্তু বাড়তে পারে। তবে গুরুজনদের বদান্যতায়, ভালো মানুষের সুপ্রচেষ্টায় জীবনে কিছু কঠিন সমস্যার সমাধান কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা করছিলেন ব্যবসা ক্ষেত্রে মুনাফা অর্জন হতে পারে। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি কিংবা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারেন। যে কোনো ধরনের সম্পর্কে সমস্যা কিন্তু এ সপ্তাহে কাটতে চলেছে। যাদের বিয়ের কোনো যোগাযোগ হচ্ছিল না এ সপ্তাহে কিন্তু বিয়ের একটা ভালো যোগাযোগ স্থাপন হতে পারে। বিভিন্ন রকমের সমস্যা, আইনি সমস্যা কিংবা দীর্ঘদিনের কোনো প্রত্যাশা এ সপ্তাহে কিন্তু আপনাদের পূরণ হতে পারে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো কাজ সফল হতে পারে। ব্যাংকিং ঝামেলা কিংবা কোনো রকম অর্থনৈতিক ঝামেলা কিংবা বিভিন্ন ধরনের পারিবারিক কলহ এগুলো কিন্তু এ সপ্তাহে মিটতে পারে। শত্রু যারা হয়েছিল, যাদের সাথে মনোমালিন্যতা তৈরি হয়েছিল তাদের সাথে মিত্রতা স্থাপন হতে পারে। সম্পর্ক কিংবা রিলেশনশিপ এ সপ্তাহে আপনাদের ভালো অবস্থায় থাকবে। দাম্পত্য সমস্যা মিটবে। আইনি জটিলতাও কিন্তু এই সপ্তাহে কিন্তু মিটতে পারে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি হওয়ার একটা অবস্থা তৈরি হতে পারে। ব্যস্তানুপাতিক হতে পারে, অর্থাৎ আয় যদি কম হয় ব্যয় কিন্তু কিছু ক্ষেত্রে বেশি হবে। কোনো ব্যক্তি কিংবা তৃতীয় ব্যক্তি কিংবা বাইরের কোনো ব্যক্তি এদের প্ররোচনায় জীবনে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। মিত্র কিংবা বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। অকারণে কলহ বৃদ্ধি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যে কোনো কাজ একদম অন্তিম সময়ে এসে কিন্তু বানচাল হতে পারে কিংবা বিলম্বিত হতে পারে। বাড়িতে যদি কোনো রকমের গুরুস্থানীয় ব্যক্তিরা থাকে তাদের সাথে একটা মনোমালিন্যতার অভাব, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু শুভ থাকবে। তবে কোনো রকমের দীর্ঘমেয়াদী কোনো রকমের পরিকল্পনা করবেন না। কোনো রকমের দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না। যারা কর্ম নাশ যোগে ভুগছিলেন কিংবা যারা ব্যবসা নতুনভাবে শুরু করবেন ভেবেছিলেন এই সপ্তাহ থেকে কোনো প্যারালাল ব্যবসা শুরু করতে পারেন কিংবা কর্মপ্রাপ্তি যোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের থাকবে। যাদের বিবাহিত জীবন সংগঠিত হয়নি বিবাহ ক্ষেত্রে একটা ভালো খবরাখবর এই সপ্তাহে আসতে চলেছে। যারা প্রণয় সম্পর্কে সমস্যা ফেস করছিলেন তাদের কিন্তু এই সপ্তাহে ভালো সময়, ভুল বোঝাপড়া কিংবা মতানৈক্য এগুলো কিন্তু এই সপ্তাহে কাটতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকতে পারে। কিছু জিনিস নষ্ট হতে পারে। অনেক দিনের আশা যেগুলো হয়তো আপনাদের বাস্তবায়িত হওয়ার মুখে ছিল সেগুলো কিন্তু হয়েও কিন্তু পোস্টপন্ড হতে পারে কিংবা বিলম্বিত হতে পারে। বহিঃশত্রু কিংবা বাইরের কোনো প্রতিবেশী হোক কিংবা তৃতীয় ব্যক্তি
এদের প্ররোচনায় জীবনে কিছু অপ্রত্যাশিত ঝামেলা বাড়তে পারে। ব্যাংকিং সমস্যা কিংবা যে কোনো ধরনের আইনি জটিলতা বাড়বে, কিংবা যে কোনো ধরনের কারোর মদতে জীবনের কিন্তু অনেক সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তাই কিছু ক্ষেত্রে বাকসংযমী হওয়া প্রয়োজন আছে। নিজের ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার এ সপ্তাহে না করাই ভালো। ভিডিওর মাঝখানে বলে রাখবো, যারা এই রাশিফল অনুষ্ঠানটি দেখছেন, অল্প পরিসরে পুরোটা বলা কিংবা ব্যাখ্যা করা কোনো মতেই সম্ভবপর নয়। আপনাদের যাদের আগ্রহ রয়েছে নিজেদের ডেট অফ বার্থ কিংবা কাউন্সেলিং করানোর জন্য, অবশ্যই এই ভিডিওকে উল্লেখ করে নিচে যাওয়া দুটো নম্বরে আপনারা যে কোনো একটি প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। আমি আপনাদের যে কোনো একটি প্রশ্ন অবশ্যই উত্তর দেব। তবে প্রশ্ন লেখার পর অবশ্যই নিজের ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এবং নাম অবশ্যই পাঠাবেন। আসবো বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির এ সপ্তাহে অর্থনৈতিক ফলাফল দুর্দান্ত থাকবে। অপ্রত্যাশিত ফল লাভ, বিভিন্ন ক্ষেত্রে সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, ভালোবাসার প্রাপ্ততা, প্রত্যেকটা জিনিস কিন্তু ঘটতে পারে। গুরুজনদের বদান্যতায় কিংবা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি প্রাপ্তযোগ, কিংবা বিভিন্ন ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যে কোনো ধরনের দায়িত্বপ্রাপ্তি কিন্তু এ সপ্তাহে আপনাদের হতে পারে। সন্তানের সফলতায় গর্ব অনুভব হবে। বাড়িতে কোনো সদস্যের যে কোনো ধরনের সফলতায় গর্ব অনুভব হতে পারে। তীর্থক্ষেত্র কিংবা ভ্রমণ ক্ষেত্রে যাওয়ার কিন্তু একটা সুপরিকল্পনা, বাড়িতে নতুন কিছু কিনবার ক্ষেত্রে একটা সুপরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনারা করতেই পারেন। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে কোনো রকমের ঝুঁকি নেবেন না। অর্থনৈতিক ঝুঁকি না নেওয়াই ভালো। রক্তক্ষরণ কিংবা শরীরের নির্মাংসে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ধরনের গুরুত্বপূর্ণ লেনদেন, অর্থনৈতিক লেনদেন করবেন না। ক্রয় বিক্রয় এই ধরনের কিছু সেন্সিটিভ জিনিস থেকে এই সপ্তাহে অন্তত ব্যাহত থাকতে হবে। সন্তানের সঙ্গে বনিবনার অভাব ঘটতে পারে। যে কোনো ধরনের স্নেহ, যাদের যে সকল স্নেহ সম্পর্ক রয়েছে, ভাই বোন সহোদর কিংবা সন্তান, তাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে মতানৈক্য হতে পারে। নিজেদের বাক সংযম হওয়ার কিংবা রাখবার কিন্তু এ সপ্তাহে প্রয়োজন আছে। হঠাৎ করে কিন্তু মিত্র শত্রুতে পরিণত হতে পারে। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন এ সপ্তাহেও আপনাদের না করাই ভালো। তবে জীবনে কিছু নতুন পুরনো আশা, অনেক দিনের জমানো কিছু আশা অপ্রত্যাশিতভাবে কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়ন হতে পারে। বন্ধুবর্গীয় কিংবা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তিদের কর্তৃক এদের থেকে কিন্তু অনেক কিছু প্রত্যাশা লাভ আপনাদের হতে পারে। যাদের সম্পর্কে সমস্যা চলছিল, দাম্পত্য সমস্যা চলছিল, কিংবা যে কোনো ধরনের রিলেশনশিপের সমস্যা চলছিল, এ সপ্তাহে কিন্তু মিটতে পারে। যে কোনো ধরনের বাড়িতে নতুন জিনিস কিনবার ক্ষেত্রে এটি একটি কিন্তু আদর্শ সময়। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল তলানির দিকে থাকবে। জরুরি কোনো লেনদেন করবেন না। কোনো রকমের চিন্তা ভাবনা না করে কোনো কাজে অগ্রসর না হওয়াই ভালো। কাউকে কোনো কথা দেবেন না, কারণ কাউকে কোনো দেওয়া কথা আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনাদেরও কিন্তু স্নায়বিক সমস্যা কিংবা রক্তজনিত কোনো সমস্যা কিন্তু এ সপ্তাহে আছে। তবে সন্তানের সুস্বাস্থ্য থাকবে এবং বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের এবং সন্তানদের এবং আপনার সদস্যদের তাদের কিন্তু সুস্বাস্থ্য কিন্তু থাকবে, যারা ব্যাধিতে ভুগছিলেন। কিন্তু আপনাদের কিন্তু রক্তজনিত সমস্যা এবং স্নায়বিক সমস্যা কিন্তু থাকতে পারে। যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল দুর্দান্ত। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লাভ আপনাদের হতে পারে। মান সম্মান লাভ, কোনো রকমের ভালোবাসা প্রাপ্তি, কিংবা যে কোনো ধরনের আপনাদের অর্থ লাভ, কর্ম লাভ, বিভিন্ন রকমের লাভ কিন্তু আপনারা এ সপ্তাহে পেতে পারেন। যানবাহন কিনবার ক্ষেত্রে যারা ভাবছিলেন যে কিনবো, কিংবা যে কোনো ধরনের মেশিনারি আইটেম, অটোমোবাইল আইটেম কিনবো, এ সপ্তাহে কিন্তু প্রশস্ত সময়। তবে বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোনো রকমের কারোর সাথে যোগাযোগ স্থাপন করবেন না, কিংবা কোনো রকমের চিন্তাভাবনা কিন্তু সেক্ষেত্রে স্থাপন করবেন না। এ সপ্তাহের জন্য কিন্তু বাইরে কোথাও গেলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন অবশ্যই কিন্তু নিতে হবে। যাই হোক, ভিডিওর মাঝখানে বলেছিলাম, সেটাকে আরেকবার পুনরাবৃত্তি করছি। এই রাশিফল অনুষ্ঠান দেখবার পর যদি আপনাদের যে কোনো মাধ্যমে আপনারা হয়তো দেখতে পারেন,
যদি আপনাদের নিজের হরোস্কোপ কিংবা জীবন কুষ্টি সম্পর্কে কিছু জানবার থাকে, সব তো বলে দেওয়া সম্ভবপর নয়, তার জন্য আসন্ন চেম্বারগুলো রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন, অনলাইন কনসালটেন্সি আছে, যোগাযোগ রাখতে পারেন। তবে যে কোনো একটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপে নিচের যাওয়া নম্বরে আমাকে করতেই পারেন। এ সপ্তাহের জন্য আমি আপনাদের চেষ্টা করব তার যথোপযুক্ত উত্তর দেওয়ার। যেতে যেতে এই ভিডিও শেষ করার আগে একটি বার্তা দেব। এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছবে তখন কিন্তু থাকবে শ্রাবণ মাসের শেষ সোমবার। তারপরেও কিন্তু শ্রাবণ মাসের 2-3টে দিন কিন্তু আপনারা পাবেন। শ্রাবণ মাস অর্থাৎ মহাদেব, মহাদেব মানে হচ্ছে আমাদের চন্দ্র গ্রহ, অর্থাৎ চন্দ্রের দান। আমরা যদি আমাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে, যদি চন্দ্রের আমাদের রাশিচক্রে কোনো রকমের সমস্যা থাকে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে মহাদেবের পুজো করি। এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যে কোনো প্রাজ্ঞ পুরোহিত কিংবা প্রাজ্ঞ ব্রাহ্মণকে কিংবা যে কোনো শিব মন্দিরে গিয়ে চন্দ্রের দান, চন্দ্রের কী কী দান হয় সেটা আপনারা যোগাযোগ রাখতে পারেন, আমি আপনাদের বলে দেব। কিংবা আপনারা বিভিন্ন মাধ্যমে চন্দ্রের কী কী দান হয় সেগুলো একটু দেখে নেবেন। যদি মনে হয় আপনাদের জীবনে চন্দ্রের সমস্যা আছে, কিংবা যারা মনে করছেন ভগবান শিবের উপাসনা করলে আপনাদের ভালো আপনাদের হতে পারে, তারা অবশ্যই শ্রাবণ মাস চলাকালীন চন্দ্রের দান যে কোনো শিব মন্দিরে অথবা কোনো প্রাজ্ঞ পুরোহিত কিংবা ব্রাহ্মণকে করুন। জীবন আপনাদের ভালো থাকবে, প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকের সুস্থ জীবন, মঙ্গল জীবন, সফল জীবন কামনা করি। নমস্কার।